আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্রিল চিকেন রেসিপি। আর এটা একেবারেই হুবহু রেস্টুরেন্টের স্বাদেই তৈরি করেছি। আর ঘরে থাকা উপকরণ দিয়ে চুলাতেই এটা তৈরি করেছি। আপনারা ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন। যাদের ওভেন নেই আর চিন্তা করতে হবে না, এভাবেই আপনারা চুলাতেই তৈরি করতে পারবেন আর ঘরে থাকা উপকরণ দিয়েই। তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে একটি মুরগি নিয়ে নিয়েছি আর মুরগিটাকে আমি 4 পিস করেছি। আপনারা চাইলে এখানে কিন্তু মুরগিটা পুরো আস্ত রাখতে পারেন। যেহেতু আমি চুলাতেই করছি আমি একটু কেটে নিয়েছি আর ভালো করে দেখতে পাচ্ছেন যে একেবারে মুরগিটাকে কেচে নিয়েছি আর কি, হাড় পর্যন্ত যাতে হাড়ে যেয়ে লেগেছে এভাবে করে নিয়েছি, কেটে কেটে নিয়েছি যাতে মশলাটা ভিতরে ভালো করে ঢুকে। তো প্রথমে আমি মশলা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, এখন দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা। আর আমি যে মশলাগুলো দিয়েছি আপনারা কিন্তু এখানে পুরো আস্ত মুরগি ব্যবহার করলেও কিন্তু এই মশলাতেই হয়ে যাবে। আর এখন দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ টক দই, আর টক দইটা অবশ্যই দিবেন। আর এখানে শুকনা মরিচের গুঁড়া নিয়েছি 1 চা চামচ, আর এখানে দিয়ে দিলাম কিছুটা আমের আচার, আর এখানে 1 চা চামচের মতো আছে, আপনারা চাইলে জলপাইয়ের আচারও দিতে পারেন। আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর স্বাদ মতো লবণ বলতে নতুনদের জন্য বলে দেই এখানে 1 চা চামচের একটু বেশি লবণ আছে। আর এখানে 2 চা চামচ আমি পেয়ারার জ্যাম নিয়েছি, জ্যাম অথবা জেলি যে কোনো একটা দিলেই হবে। আর 2 চা চামচ নিয়েছি কাবাব মশলা। আর এখন দিচ্ছি 2 টুকরা লেবুর রস, আর যদি লেবুর রস না থাকে তাহলে এই ক্ষেত্রে আপনারা এখানে 1 চা চামচ ভিনেগার দিতে পারেন। তো লেবুর রস দিয়ে করলে আসলে বেশি ভালো হয়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ টমেটো সস, আর এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ জাফরান। আর এই জাফরানটা হচ্ছে আমরা যখন বেগুনি ভাজি করি তার মধ্যে যেটা দেওয়া হয় এটা কিন্তু সেই রঙটা আর কি। আর এখন দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি পরিমাণে চিনি, আর এই চিনিটা অবশ্যই দিবেন কারণ এই গ্রিল যখন খাওয়া হয় একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে কিন্তু এই চিনির জন্য। তো সমস্ত মশলা দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কি, ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন মশলাটা মাখানো হয়ে যাওয়ার পর আমি এখন মুরগিগুলো দিয়ে একটু সময় নিয়ে আর কি আস্তে আস্তে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর এমনভাবে মাখাতে হবে যাতে আমি যে এখানে কেটে কেটে নিয়েছি প্রত্যেকটা জায়গায় যেন মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। তো এই পর্যায়ে আমার মাখানো হয়ে গিয়েছে, আমি 5 মিনিট রেস্টে রেখেছি। 5 মিনিট পর আমি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। আর এটা কিন্তু এখন অনেকের প্রশ্ন থাকতে পারে প্রথমেই কেন দিলাম না। তো একটা কথা বলি, প্রথমেই যদি আমি তেল দিয়ে মাখাতাম তাহলে কিন্তু আমার মুরগির গায়ে কিন্তু সুন্দরভাবে মশলাটা মাখতো না, ওই জন্য কিন্তু তখন আমি তেলটা ব্যবহার করি নাই। 5 মিনিট পরে ব্যবহার করলে যেটা হয় মশলাটাও সুন্দরভাবে মাখানো হয়ে যায় মুরগিতে, তারপরে তেলটা দিলে উপরে একটু জুসি জুসি ভাব থাকে। তো মাখানো এখন শেষ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে আমি এখন রেখে দিব সারা রাতের জন্য, ফ্রিজে রাখতে হবে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রেখে দিচ্ছি সারা রাত। তো আমি আগামীকাল হচ্ছে সারা রাত 5 থেকে 6 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাবো। তো আমি 6 ঘন্টা পর ফিরে এসেছি। আর অবশ্যই আপনারা যখন এই রেসিপিটা করবেন কমপক্ষে 4 ঘন্টা কিন্তু মাখিয়ে রাখবেন, না হলে কিন্তু আসলে বেশি একটা ভালো লাগে না। তো এখন চলে এসেছি, আমি মশলাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এখন যেহেতু আমি চুলাতে ভাজবো আর মশলা থাকলে কিন্তু এটা পুড়ে যাবে, ওই জন্য যতটা সম্ভব মশলাটা ছাড়ানো যায় আর কি। তো এখন প্যান বসিয়ে দিয়েছি চুলায়, প্যানটা গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি তেল দিয়ে দিচ্ছি, আর এটা অবশ্যই সরিষার তেল দিতে হবে। তো এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর আজকে আমি যেভাবে যা করছি, যতটুকু মশলা দিয়েছি আপনাদেরকে রিকোয়েস্ট করছি এভাবে করবেন। এভাবে করে খেয়ে দেখবেন যে একেবারে রেস্টুরেন্টে যেভাবে আপনারা গিয়ে গ্রিল খান তো ঠিক তেমনই হবে। আর এই রেসিপিটা কিন্তু আমার রেস্টুরেন্ট থেকেই নেওয়া আর কি। তো ওরা যেমন করে ওরা কিন্তু অনেক সময় বড়োর আচার দেয়, তারপরে হচ্ছে জলপাইয়ের আচার দেয়। তো আমি
জলপার আচার ছিল না বলেই আমি আমের আচারটা দিয়েছি। তো তেল গরম হয়ে যাওয়ার পর এখন আমি মুরগি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 3টা করেছি একটা প্যানে, আর ছোট্ট আর একটা প্যানে আমি আরেকটা করে নিয়েছি, সেটা আসলে আমি আপনাদেরকে দেখাইনি। তো এখন 3টা দিয়ে এখন আমি ঢেকে রাখছি আর কি কিছুক্ষণ। তো ঢেকে রাখার পরে যেটা হবে, মুরগি থেকে কিন্তু অনেকটা পানি বের হবে, তখন কিন্তু ভয় পাওয়ার কোনোই কারণ নেই, যেহেতু মুরগিটাকে আমাকে আস্তে আস্তে জাল দিয়ে সিদ্ধ করতে হবে। এখন এই যে পানি বের হয়েছে, এক পাশ কিন্তু হয়ে গেছে, আমি উল্টে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। এখন আমি এই পানিটাকে শুকিয়ে নিব আর কি। তো এই যে এই পর্যায়ে এখন কিন্তু পুরোপুরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে, আর মুরগির গায়ে কিন্তু সেই পোড়া পোড়া ভাব চলে এসেছে। আর আমি পাশে কিন্তু আরও একটা করে নিয়েছি। তো এখন আমি এই মুরগিগুলা নামিয়ে রাখছি আর কি। তো আমি সেই একই প্যানে আর কি মুরগিগুলা উঠিয়ে রেখে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এই মশলাটা আপনারা অবশ্যই এইভাবে একটু ভেজে নেবেন, তাহলে দেখবেন যে এটা কতটা টেস্টি হয়। তো এখন মশলাটা কষিয়ে নিচ্ছি, আর মশলাটা কষানোর জন্য আমি যে বাটিতে ছিল আর কি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি মশলাটা ভালো করে কষানোর জন্য। এখন আমি অপেক্ষা করব মশলাটা মানে হয়ে যাওয়ার পরে, আর হয়ে গেলে কিন্তু বোঝা যাবে যে উপর দিয়ে তেল ভেসে আসবে আর কি। তেল যখনই উঠে যাবে তখন বুঝবেন যে এই মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো নাড়াচাড়া করতে করতে আমার কিন্তু এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটা ভালো করেই কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে গ্রিলগুলো করেছিলাম সেটা আমি এখন এর সাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলাদাও রাখতে পারেন, ব্রাশ দিয়ে উপরে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।